বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। তোমরা প্রত্যেকেই জানো আজ অর্থাৎ 17 জুলাই তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল। কলকাতা হাইকোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল। রাজ্য যে তালিকা প্রকাশ করেছে, ওবিসি সার্ভে যে রিপোর্ট প্রকাশ করেছে, সে নিয়ে এবার ক্ষুব্ধ হাইকোর্ট এবং পুরো প্রক্রিয়া সেটা কিন্তু তারা আবার জনগোষ্ঠীর প্রভাবে 2010-এর আগে যে 66টি ওবিসি জনগোষ্ঠীর তালিকা তারা প্রকাশ, এর মধ্যেও কোনো প্রভাব পড়বে না। চাকরির বিভিন্ন বিষয় রাজ্যে 4 থেকে 5টি আদালত অবমাননার নির্দেশ এবং রাজ্যের বিজ্ঞপ্তিতে রাজ্যে যে তারা ওবিসি নিয়েছিল, হাইকোর্টের কিন্তু যেটা আবার স্থগিতাদেশ করে দেওয়া হয়। 140টা জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ করলো। ঠিক আছে, সেই নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা ওবিসি কেসের নিয়ে আপডেট চেয়েছিলে, ওবিসি কেসের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট 31শে জুলাই অবধি তোমাদের আবার পরবর্তী শুনানি আছে 31শে জুলাই। ঠিক আছে, কি হলো না হলো সমস্ত কিছু আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো। আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও। কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। দেখো কি বলা হয়েছে, দেখো একবার প্রথম থেকে আমি একবার ব্যাপারটা জানাচ্ছি তোমাদের, হয়তো তোমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2010-এর আগে 66টি ওবিসি জনগোষ্ঠী তালিকার কিন্তু প্রভাব পড়বে না। 2010-এর আগে আজ ওবিসি কেসের যদি পুরো মানে টাইম টু টাইম ডিটো মানে সামারি বা কনক্লুশন বলতে বলো, আমি বলছি 2010-এর আগে 66টি যে জনগোষ্ঠী তৈরি করেছিল, এর কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তার থেকেও যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, চাকরির জন্য 100 পয়েন্ট রোস্টারে কিন্তু স্থগিতাদেশ। চাকরির জন্য 100 পয়েন্ট যে রোস্টার তৈরি করেছিল রাজ্য সরকার, ওবিসি সার্ভে তার নতুন চালু করেছিল এবং 100 পয়েন্ট রোস্টার তৈরি করেছিল, সেটা কিন্তু এবার হাইকোর্ট কিন্তু স্থগিতাদেশ দেওয়া দিয়েছে। ঠিক আছে, কেন স্থগিতাদেশ দেওয়া হয়? কারণ বিভিন্ন বিষয়ে রাজ্যে 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ কিন্তু অবমাননা করা হয়। যে রাজ্য সরকার চেয়েছিল যে পুরো ব্যাপারটা যে সার্ভে করে হাইকোর্টের কাছে তুলে ধরতে, কিন্তু হাইকোর্ট এই বিষয়টা দেখে পুরো ক্ষুব্ধ হয় এবং 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ কিন্তু অবমাননা করা হয়, যার কারণে এটার উপর কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়। এই মুহূর্তে ব্রেকিং আপডেট। ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত আবার কেসের শুনানির ডেট আছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। ঠিক আছে, দেখো 144টি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি আবার চালু করতে হবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু রাজ্য সরকার ক্ষোভে আছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। বিগ ব্রেকিং আপডেট, সেটা হলো রাজ্যের যে বিজ্ঞপ্তি দিয়েছিল, ঠিক আছে, ওবিসি সার্ভে, সেটা কিন্তু আবার স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এখানে কি বলা হয়েছে দেখো, সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখো এখানে কি বলা হয়েছে আমি তোমাদের বলেছি। 66টি জনজাতিকে নিয়ে এগোন, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের 140টি জনজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের 140টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত কিন্তু করা যাবে না। 66টি 2010 সালের আগে যে 66টি জনজাতি ছিল ওবিসি আন্ডারে, সেটাকে নিয়ে এগোন, মানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর। এটা থেকে আমরা এটা বলতে পারি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো রকম এফেক্ট ফেলবে না। এটা কিন্তু আমাদের স্পষ্টত জানা যাচ্ছে, কারণ 66টি যেটা জনজাতিকে নিয়ে এগোন, সেটা হচ্ছে 2010 সালে তৈরি করা 66টি জনগোষ্ঠী। ঠিক আছে, নতুন করে রাজ্য সরকার যেটা 140টি জনজাতিকে ওবিসি সার্ভে করেছে, এটার উপর স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের 140টি জনজাতি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে যাবে না বলেছে কলকাতা হাইকোর্ট। এবার 2010 সালের আগে পর্যন্ত রাজ্যের যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাদের নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে আদালত। অবভিয়াসলি 2010 সালের আগে পর্যন্ত রাজ্যের 66টি সম্প্রদায় ওবিসি তালিকায় যেগুলো অন্তর্ভুক্ত ছিল, তাদের নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই। প্রয়োজনে তাদের দিয়েই রাজ্য নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলেও জানিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে তাদের দিয়ে রাজ্য নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে কলকাতার ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তের ব্রেকিং আপডেট, 144টিকে যেটাকে ওবিসি ক্যাটাগরিতে তারা ইনক্লুড করতে চেয়েছিল, সেটা কিন্তু আর করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি হচ্ছে তোমাদের 31 তারিখ তোমাদের পরবর্তী শুনানি। ঠিক আছে, জুলাই মাসের 31 তারিখে তোমাদের শুনানি আছে। আশা করছি সেদিন কিছু একটা উঠে আসবে। তবে এখন 66টি জনজাতিকে নিয়ে এগোন, একদম কলকাতা হাইকোর্টের পুরোপুরি একদম নির্দেশ। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা পর্যন্ত ওবিসি অন্তর্ভুক্ত করা যাবে না। রাজ্যে যে সার্ভে চালিয়েছিল পুরোপুরি স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে ব্রেকিং আপডেট। ঠিক আছে, তোমরা কিন্তু এতটাই ছিল আপডেট। এরকম আপডেট তুলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চাই না চাকরি প্রতিদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, কিন্তু যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না।